কারণ যদি আপনি তাওহীদের সাথে রিসালাতের জিকির একসাথে না করেন তো ইমাম কুরতুবীর ফতোয়ায় কাফির হয়ে যেতে হবে। কারণ তাওহীদকে উঁচু করলেন, রিসালাতকে উঁচু করলেন না। ইমাম কুরতুবী বলছে সে তো কাফির হয়ে যাবে। তাওহীদের শাহাদাত দিয়েছে কিন্তু রিসালাতের শাহাদাত দাও না, যদি কেউ না দেয় বলে ওখানে কাফির। আপনি কোন জায়গা থেকে শিখলেন? তখন উনি বলবে এটা আমার মুহাব্বত, ইশক, ভালোবাসা, রাসূলের আজমত যখন আমার ভিতরে আমি নিয়ে নিলাম তখন আর শিক্ষা দিতে হয় না, আমি নিজেই মন থেকে এটা উদয় হয়ে গেল। রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলেই সম্বোধন করতে হবে যেন রাসূলের শান উঁচু হয়। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আমাদের পেজ থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দের ব্যাপারে আলোচনা যাবে। ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং চেষ্টা করবেন এই আলোচনাগুলো শুনে রাসূলের ভালোবাসা অন্তরে লালন করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।